আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যে প্যারাগ্রাফের নিয়ম, ধরো তুমি পরীক্ষা দিয়ে আসছো, এখন আমার ভিডিওটা দেখছো এবং একটা প্যারাগ্রাফ শিখলে তুমি দেখো এখানে 18টা প্যারাগ্রাফ পারবা। আর আমি বলি এইবার তোমাদের এই এবছরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে লোডশেডিং, ট্রাফিক জ্যাম, ঠিক আছে, তারপর এনভায়রনমেন্ট পলিউশন, তারপর হচ্ছে ফুড প্রবলেম বা ফুড অ্যাডাল্টারেশন, ঠিক আছে, পপুলেশন প্রবলেম, আর্সেনিক প্রবলেম। আমি বলছি এখান থেকে ড্রাগ অ্যাডিকশন, প্রাইস হাইক, ঠিক আছে, তারপরে তোমার আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি একটা টিক্স পারলে এই সবগুলো লিখতে পারবা। তুমি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে তোমার কাছে প্যারাগ্রাফ পুরো পানি হবে। আর পানি পাওয়ার জন্য তোমাকে দুইটা কাজ করতে হবে। আমি বলেছিলাম আমি তোমার ইংলিশ পাসের দায়িত্ব নিলাম, জাস্ট তুমি আমাকে দুইটা কাজ করবা। একটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবা, আর দ্বিতীয় কাজ হচ্ছে তুমি শুধু আমার এই টিক্সগুলা বারে বারে বাসায় বসে পড়বা, বারে বারে। তখন দায়িত্ব আমার। মাত্র আমি কয়টা বলছি, দুইটা কাজ যদি না পারো তাহলে তুমি কিন্তু ফেল করবা। তো ফেল কোনো শব্দ নেই আমার কাছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ফুড প্রবলেম অথবা ফুড অ্যাডাল্টারেশন, পপুলেশন প্রবলেম, আর্সেনিক প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, অ্যাসিড ড্রয়িং, থিওরি, টিউটোরিজম, প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, জেন্ডার ডিসক্রিমিনেশন, পভার্টি, হাইজেকিং, এগুলো 18টা একটা টিক্সের মাধ্যমে পারবা। খাতা কলম নিয়ে বসো, এখনই তুমি পারবা। এই যে এত বড় ইংলিশ শব্দ, এটা তুমি কেমনে পারবা? এটা উচ্চারণ করতে পারো না, কানটি পারো না, বানান লিখতে পারো না, বানিয়ে মেনে লিখতে পারো না, অনেক বড় বড় বানান যেমন আনকনসাসনেস, এগুলো পড়লে দাঁত ভেঙে যায়। তোমার জন্য সব কিছুই পানি হবে মাত্র 10 মিনিট পরে। তাহলে 10 মিনিট কী করতে হবে? আমার ভিডিওটার সাথে থাকতে হবে। আর ভিডিও দ্বারা স্কিপ করে দেখবা, তারা কিন্তু প্যারাগ্রাফে 15তে 15 পাবা না, আমি আগেই বলছি। 15 থেকে 15 পাওয়ার জন্য প্রতিটা কথা আমার মানতে হবে বা বুঝতে হবে। প্রতিটা কথা যদি তুমি বুঝো, আজকে প্যারাগ্রাফে 15 থেকে তুমি 10 তো যারা সর্বনিম্ন ভেঙে চুরে লিখে এরাই পাবে, তুমি 12 থেকে 13 বা 14 পেতে পারো। কথা বুঝছো আমার? তার মানে আমি কথা না বাড়িয়ে দেখো 2 মিনিট খুব বগর বগর খলো, তোমাকে এখন অ্যাকশন শুরু করব। There are many problems like political, social, economic, etc. in our country. জাস্ট এতটুকু পর্যন্ত একটা লাইন বোঝাবো, ব্যাখ্যা বোঝাবো। ভিডিওটা যদিও লং হবে, আমাকে পূর্বে বলেছিলাম যে স্যার ভিডিও লং হোক, আপনি মনের মতো বোঝান। তাহলে দেখো, দেয়ার আর মেনি প্রবলেম, অনেক ধরনের সমস্যা আছে। দেয়ার আর মেনি প্রবলেম বানানো মনে কি পারে না, কোনো সমস্যা নেই, আমি প্রবলেম বানানো শিখিয়ে দেবো তোমাকে। PRO BLEM পরে এস লাগিয়ে দিয়ে প্রবলেমস হয়ে যাব। PRO BLEM প্রবলেম এর সাথে এস লাগিয়ে দিলে কি হয়? প্রবলেমস। তো দেয়ার আর মেনি প্রবলেমস লাইক পলিটিক্যাল, অনেকে রাজনীতি করে পলিটিক্যাল বানানোই পারে না, ঠিক আছে। দেয়ার আর মেনি প্রবলেম লাইক পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক। দেয়ার আর মেনি প্রবলেমস লাইক পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক। দেয়ার আর মেনি প্রবলেমস লাইক পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক। দেয়ার আর মেনি প্রবলেমস লাইক পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক। ইটিসি ইন আওয়ার কান্ট্রি। আশা করি এখান থেকে এই পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে গেছো। এখন হচ্ছে পলিটিক্যাল বানান কেমনে শিখবা? POLIL পলি, TICL ক্যাল, পলিটিক্যাল। POLIL পলি, TIT পলিটি, CL ক্যাল, পলিটিক্যাল। সোশ্যাল SO CIL সাল, সোশ্যাল। এই যে 3টা বানান কিন্তু শেষ। এখন 2টা ইকোনমিক, ECO ইকো NONO, ইকোনো ECO, এটা হচ্ছে ইকো NONO, ইকোনো। পরে MIC, এটা হচ্ছে মিক, MIC উচ্চারণ হয় কিন্তু মিচ বলা যেত না, মিক বলতে হবে। ময়ূরী শিকার মিক, ইকোনমিক। আশা করি প্রিয় শিক্ষার্থী, তোমার এর চেয়ে ভালো আর কেউ বোঝাতে পারবে না। আর তুমি এটাও যদি না বুঝো, আর না বুঝে যাবা কি, আমাকে ডান বলবা, জাস্ট কমেন্ট বক্সে ডান বলো যে বুঝছি স্যার, তাহলে শান্তি লাগবে। দেয়ার আর মেনি প্রবলেমস লাইক পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক, ইটিসি ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে অনেক ধরনের সমস্যা আছে, যেমন রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক। শেষ এতটুক। এখন ধরো আসছে, এখন একটা ধরে নিতে হবে। কোনটা বলো এবছর আসবে? ধরো এনভায়রনমেন্ট পলিউশন, তাহলে ইপি। এখানে আমি দিলাম ইপি, মানে ইপি তো এনভায়রনমেন্ট, পি তো পলিউশন। এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ মেজর প্রবলেম। এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ মেজর প্রবলেম লাইক দোজ, মানে এনভায়রনমেন্ট পলিউশনটা হচ্ছে কি?
এগুলোর মতো প্রধান সমস্যা। তাহলে কি এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ মেজর প্রবলেম লাইক দোজ, এবং এগুলোর মধ্যে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে সবচেয়ে প্রধান সমস্যা। লাইক দোজ দ্বারা বোঝাইতেছে জানো, এই যে অনেক ধরনের সমস্যা যে আছে, অনেক ধরনের সমস্যা থেকে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে মেজর প্রবলেম। তারপর এখানে লিখবা ইট, এনভায়রনমেন্ট পলিউশন লিখতে পারো অথবা ইট বসিয়ে দেবে, যারা স্ট্যান্ডার্ড আছো এনভায়রনমেন্ট পলিউশন অথবা ইট লাগিয়ে দিবে। যেহেতু একবার এনভায়রনমেন্ট পলিউশন লিখছো আরেকবার ইট বসাইলেই চলবে। ইট হ্যাজ ক্রিটিক্যাল ইফেক্ট ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের কিন্তু দুইটা, এই যে এখান থেকে এ পর্যন্ত একটা স্টেপ শেষ, এখান থেকে এ পর্যন্ত দুইটা স্টেপ শেষ। ঠিক আছে, তুমি খাতা কলম নিয়ে বসো এবং নোট করে ফেলবা এখানেই। ইট হ্যাজ ক্রিটিক্যাল ইফেক্ট, এটার একটা মারাত্মক প্রভাব আছে ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের দৈনন্দিন জীবনে এটার একটা মারাত্মক প্রভাব আছে। ক্রিটিক্যাল বানান পারে না অনেকেই, কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বসাবা, জাস্ট ইট হ্যাজ ক্রিটিক্যাল, CRI TIT ক্রিটি, CAL ক্যাল, ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ক্রিটিক্যাল। দেখো পলিটিক্যাল ক্রিটিক্যাল, পলিটিক্যাল ক্রিটিক্যাল, পলিটিক্যাল যারা পারবা ক্রিটিক্যাল এমনিতেই পারবা, আমি শর্টকাটে বোঝাচ্ছি। এটা হচ্ছে পলিটিক্যাল আর হচ্ছে ক্রিটিক্যাল। TICL এই পর্যন্ত ঠিক আছে, আর CRI ক্রি আর PO পো, জাস্ট এতটুকুই পরিবর্তন। তাহলে ক্রিটিক্যাল ইফেক্ট EFFECT ইফেক্ট, ক্রিটিক্যাল ইফেক্ট, ক্রিটিক্যাল ইফেক্ট EFFECT ইফেক্ট, ক্রিটিক্যাল ইফেক্ট ইন আওয়ার ডেইলি লাইফ। তো এই প্রবলেমের মারাত্মক একটা প্রভাব আছে আমাদের দৈনন্দিন জীবনে। এ পর্যন্ত ক্লিয়ার কিনা, জাস্ট খালি ক্লিয়ার বলবা, নো ডাউট, এটার কোনো সন্দেহ নেই, নো ডাউট, কোনো সন্দেহ। ডাউট বানাও অনেকে পারে না, ডাউট বানান কেমন জানো, DOUBT, ডাউট, উচ্চারণ কিন্তু হয় ডাউট, কিন্তু বলতে হয় ডাউট, বলতে হয় কি ডাউট, DOU মানে BT। এই শর্টকাটটা অনেকেরই মনে থাকে না, এটা আমি বলি। প্রথম লেখলো তুমি ডো প্লাস ইউ প্লাস বিটি, ঠিক আছে, হয়েছে DOUBT, ডাউট, এরকম হয়, কিন্তু বলতে হয় কি ডাউট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমাদের নো ডাউট পর্যন্ত একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো, তো ইট ইজ এ কোর্স ইন আওয়ার লাইফ, এটা হচ্ছে আমাদের জীবনের জন্য একটা অভিশাপ। এই কোর্স তো হচ্ছে অভিশাপ। ফরে দ্য আনকনসাসনেস অফ দ্য ম্যাস পিপল, এই বিশাল জনসংখ্যার, অ্যান্ড lack of moral lesson among them are mainly responsible for this problem. এটার কারণ কি দেখো, এখান থেকে এ পর্যন্ত একটু কঠিন টাইপের, কিন্তু তোমাকে আমি সহজ করে দিতে। দ্য আনকনসাসনেস, এই আনকনসাসনেস বানান শিখতে মানুষের এরকম প্রবলেম হয় যেটা আমি জানি। এখন তোমাকে আমি এই বানানটা পানি করে দিচ্ছি। প্রথম শুধু শিখবা কনসাস, CON কন, SCIOUS সাস, কনসাস, পরে নেস লাগিয়ে দিবা, কনসাসনেস, তারপর এদিকে আন লাগিয়ে দিবা। তাহলে কি হচ্ছে এখন দেখো, আনকনসাসনেস, তিনটা ভাবে বানান। দ্য আনকনসাসনেস অফ দ্য ম্যাস পিপল, এই বিশাল জনসংখ্যার অসচেতন মানুষ, অ্যান্ড লাক অফ মোরাল লেসন, এবং তাদের নৈতিকতার অপব্যবহার, এবং দেম আর মেইনলি রেসপন্সিবল ফর দিস প্রবলেম, এবং এই সমস্যার প্রধান কারণ একটা হচ্ছে আনকনসাসনেসের কারণ, আরেকটা হচ্ছে তাদের নৈতিকতার অপব্যবহারের কারণ। ঠিক আছে, তারপর দেখো এখানে, এখান থেকে যদি কোনো সমস্যা থাকে দেখতে পারো, রেসপন্সিবল, RES, দেখো আমি সব কিছুই সহজ করে দেবো। RES, রেস, PON, পন, রেসপন্সিবল, SICBILE, বল, রেসপন্সিবল, একসাথে কি হয়ে গেছে দেখো, রেসপন্সিবল। এখান থেকে এই পর্যন্ত একদম ক্লিয়ার পানি। ঠিক আছে, তারপর দেখো এখানে লিখবা ইট সাফার পিপল, এটার জন্য এই লোকজন ভোগে মেনি ওয়েজ, এটা মেনি ওয়েজ মানে বিভিন্ন উপায়ে এটা মানুষ ভুগতেছে। তারপর ডে বাই ডে, দিন দিস প্রবলেম ইজ ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, দিন এই সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে র্যাপিডলি মানে কি, দ্রুত এই প্রবলেমটা দিনেই বৃদ্ধি পাচ্ছে। ইনক্রিজিং বানাম পারবা কিনা দেখো, INCRE, CREA পরে SING, সিং, ইনক্রিজিং র্যাপিডলি, RAPIDL, র্যাপিডলি। ঠিক আছে, তার মানে এই সমস্যাটা দেখো ডে বাই ডে, দিন দিস প্রবলেম, এই সমস্যাটা ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে, কীভাবে পাচ্ছে, র্যাপিডলি মানে কি, দ্রুত, তাড়াতাড়ি। ঠিক আছে, তারপর দেখো বাট, কিন্তু
দিস প্রবলেম নট আউট অফ সলিউশন, কিন্তু এই সমস্যাটা আমাদের সমস্যার মানে সমাধানের বাহিরে নয়, এটা আমরা সমাধান করতে পারি, এটা বলছে। ঠিক আছে, অ্যালং দ্য গভর্নমেন্ট, এই যে গভর্নমেন্ট, অ্যালং দ্য গভর্নমেন্ট ইজ নট এবল টু সলভ ইট ফুললি, সরকারের পক্ষে এটা একা সম্পূর্ণ সমাধান করা সম্ভব নয়। ঠিক আছে, তারপর কী করতে হবে, এভরিবডি, প্রত্যেকে, everybody of us should come forward to solve this problem। ঠিক আছে, উইথ দ্য গভর্নমেন্ট, এই যে দেখো, উইথ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ এটা বলছে প্রত্যেকেরই সরকারের সাথে এগিয়ে আসতে হবে, এই সমস্যাটাকে সমাধান করার জন্য। আবার বুঝো এই লাইনটা, এভরিবডি, প্রত্যেকেরই অফ আস শুড কাম ফরওয়ার্ড টু, এগিয়ে আসতে হবে, সমাধান করতে, দিস প্রবলেম উইথ দ্য গভর্নমেন্ট, সরকারের সাথে সকলকে একসাথে আসতে হবে এই সমস্যাটাকে সমাধান করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো, ইফ, যদি উই ক্যান নট সলভ দিস প্রবলেম, যদি আমরা এটা সমাধান না করি, এই সমস্যাটা যদি আমরা সমাধান না করি, ইট উইল কি হবে, প্যারালাইসিস। এটা কি হয়ে যাবে, প্যারালাইসিস তো যেন একটা রোগের নাম, এটা সম্পূর্ণ অকেজো হয়ে যাবে। তাহলে দেখো, ইট উইল প্যারালাইজ আওয়ার ন্যাশনাল লাইফ, আমাদের জীবন পুরা কি হয়ে যাবে যেন, পুঙ্গ হয়ে যাবে, অর্থাৎ গড়ে অচল হয়ে যাবে যদি এটা আমরা সমাধান না করি। এখান থেকে এ পর্যন্ত অলরেডি শেষ। তারপর দেখো, ইফ, যদি উই ওয়ান্ট টু বিল্ড আপ এ ডেভেলপ কান্ট্রি, যদি আমরা একটা উন্নত কান্ট্রি বা দেশ গঠন করতে চাই, তাহলে দ্য পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ শুড কাম ফরওয়ার্ড টু সলভ দিস প্রবলেম। এবং আমরা যদি আমাদের এই যে কোথায় না, আমরা যদি যদি উই ওয়ান্ট টু বিল্ড আপ, যদি আমরা একটা উন্নত রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে আমাদের সকলকে এগিয়ে এসে এই সমস্যাটাকে সমাধান করতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ, অন্যথায়, দেখো এখানে কি বলছি, আদারওয়াইজ, অন্যথায়, এখানে কমা দিবা, উই উইল ফল ব্যাকওয়ার্ড, নতুবা আমরা কি জাতি হিসাবে, অ্যাজ এ নেশন, নতুবা আমরা একজন জাতি হিসাবে ব্যর্থ হব। ঠিক আছে, সো তাই বা সুতরাং, অল কনসার্ট মাস্ট জয়েন দেয়ার হ্যান্ডস টু লিবারেট দ্য পিপুল ফ্রম দ্য কোর্স অফ ইট, এবং সকল উদ্যোগ একসাথে হাতে হাত মিলিয়ে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য, এটার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সকলকেই অভিশাপ থেকে মুক্ত হতে হবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা তো মাত্র বেশি হয়নি, 10 মিনিটের কমই আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে, এখন কথা হচ্ছে, পূর্বেই আমি বলেছিলাম যে স্যার এখন কি করব। এই যে দেখো, এখন আমি মেইন টেকনিকটা বলবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝো, আমি বলেছিলাম ধরো এখান থেকে আসছে এনভায়রনমেন্ট পলিউশন, তুমি এক কাজ করো, প্রথমেই শুরুতে এই নিয়ম দিও না, এই নিয়মটা পরে লিখবা। ঠিক আছে, প্রথমে লিখবা, যেটা প্রথমে এই এনভায়রনমেন্ট পলিউশন সম্পর্কে 2 থেকে 3টা লাইন তুমি নিজে নিজে শিখে যাবা। 2 থেকে 3টা লাইন যে কোনো গাইড বই থেকে শিখবা, শেখার পর এটা প্রথমে লিখবা। এখানে কিন্তু আমি এই জন্য জায়গা রাখছিলাম, এটা প্রথমে লেখার পর মাঝখানে এই নিয়মটা দিবা, মানে 2 থেকে 3টা লাইন লেখার পর এরপর থেকে এটা লেখা শুরু করবা। তোমাকে 12, 13, 14 যে কোনো একটা নাম্বার দিবে 100%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করো, তোমাদের জন্য মজা আসছে।